কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো থাকি। খুনিরা খারাপ থাকে, চোরেরা খারাপ থাকে, দেশ লুটকারীরা খারাপ থাকে। সিঙ্গারের মামলা তো সবচেয়ে বেশি মানিকগঞ্জে। 6 থানা মিলে যা মামলা না হয়, সিঙ্গারে একটাই তার চেয়ে বেশি মামলা হয়। কারণ সিঙ্গারের মধ্যে নোংরা জিনিস ছিল, আল্লাহ সরিয়ে দিয়েছেন। আমরা কোনো নোংরা চাই না, ঠিক না ঠিক? আমরা চাই নেককার। কি চাই? নেককার। নেককাররা সব সময় কি থাকে? ভালো থাকে। কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে থাকে, আর চোর ছেচর খুনি বেপরদিগিরা সব সময় জাহান্নামে থাকে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। মানতে রাজি আছেন তো? মানবেন তো মানিকগঞ্জের লোকেরা? হাত তুলে দেখা দেন কারা কারা মানবেন। হামিদুম মাজিদ। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা শিখে নেবেন, একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। ফেরেশতারা হয়রান হয়ে যাবে সওয়াব লিখতে লিখতে। আগের দোয়াটা পড়েছি, আকাশের সবগুলো রহমতের দুয়ার এখন খোলা। সব দুয়ারগুলো আল্লাহ খুলে দেন। আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা পড়লে আকাশের রহমতের দুয়ারগুলো সবগুলো খুলে যায়। আরেকটা দোয়া আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। একজন সাহাবী এটা পড়েছেন মসজিদে নববীতে। আল্লাহর ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রাব। ও রাব, what should I write against this prayer? Could you tell me? You have power, infinity power you have. What should I write it? এই লোকটা দোয়া করেছে, আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসা তত বড়। এখন আপনার ক্ষমতার কোনো শেষ, আপনার সাম্রাজ্য যত বড়, আপনার প্রশংসা করে দিলাম তত বড়। আপনার সাম্রাজ্যের কোনো শেষ। কি লিখবো এই দোয়ার ফজিলত? আল্লাহ বললেন, বান্দা যেমন বলেছে তেমন লিখে রাখো, আমি নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। নিচে বসে আছেন আমার ওস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত এখানে থাকতে পারেন। আলেমদেরকে দেখলে একটু ধরে দোয়া নিয়ে নিন। মসজিদের আলেম, ইমাম, মুয়াজ্জিন, এদের মধ্যে আল্লাহর ওলি ঘুরি ঘুরি থাকে। কারণ এরা সারাদিন কোরআনের পরিবেশে থাকে, সারাদিন দ্বীনের পরিবেশে থাকে, ঠিক না ঠিক? এই জন্য এদেরকে পেলে আল উলামা ও সাদাতুন আল ফুকাহা ও কাদাতুন মুজালিসাতুহুম জিয়াদা। রাসূল বলছেন, নেতা হলো আলেমরা আর ফকিরা হলো সৌভাগ্যবান। এদের সাথে থাকলে তোমার আমল আল্লাহ বৃদ্ধি করে দিবেন, তোমার আমলে আল্লাহ তারাক্কি দিয়ে দিবেন। অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা ও বোনেরা। আমার অত্যন্ত স্নেহের ইঞ্জিনিয়ার উজ্জ্বল কিছু কথা বলেছে অত্যন্ত ব্রিফলি। আরও পর্দার আড়ের অনেক মায়েরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা থাকতে পারেন। যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। যেহেতু ওয়াজ ও দোয়ার মাহফিল, ওয়াজ একজনই করেছেন, তিনি কে? আল্লাহ। সমস্ত কোরআনে ওয়াজ করেছেন কে? ওয়াজ শব্দটি আল্লাহর শব্দ। ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান যখন তার ছেলেকে বলছে, ওয়া হুয়া ইয়াইযুহু, তিনি ওয়াজ করছেন,
লা তুশরিক বিল্লাহ, শিরক করো না। শিরক আছে যেখানে জান্নাত নাই। শিরক আছে নি আপনাদের এলাকায়? হ্যাঁ, আছে নি? পীরও বেশি, শিরকও। বন্ড পীরের আখড়া হলো মানিকগঞ্জ। মানিকগঞ্জকে খেয়ে ফেলেছে বহু বেনমাজি পীর, বহু বেকালামি পীর। ঠিক না বে ঠিক? যেটা নামাজ পড়ে না এটা পীর না, এটা শয়তান। নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? আমার নবী পড়েছেন, আমরাও পড়বো। ঠিক না ঠিক? কয় মনে মনে নামাজ পড়ি। কিসের মনে মনে? তুই মনে মনে খাবি, শয়তান কোথাকার। রাসূল পড়েছেন 5 ওয়াক্ত মসজিদে, তোকেও মসজিদে যেতে হবে। ঠিক না ঠিক? রাসূল যুদ্ধ করেছেন, তোকেও যুদ্ধ করতে হবে। রাসূল তলোয়ার নিয়েছেন, তোকেও তলোয়ার নিতে হবে। ঠান্ডা নবীর উম্মত না, 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। কয়টা? 80টা। চিঠির ভাষা কি? বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মদ ইলা সুলতানে ফারিস। তখনকার আমেরিকার সেনাপতির কাছে, প্রেসিডেন্টের কাছে চিঠি লিখছে, এই শোন, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবি। ইসলাম গ্রহণ করবি না, যুদ্ধের জন্য তৈরি হ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। 10 বছরে 80টা যুদ্ধ, মানে বছরে কয়টা হলো? 8টা করে। আমরা এক যুদ্ধ করেই শীতে পড়েছি, এখনো কোমর সোজা করতে পারিনি। আর 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল। তবে সৌন্দর্য হলো আগে কখনো আক্রমণ করেন নাই, আক্রমণ করেছে, উচিত শিক্ষা দিয়ে দিয়েছে রাহমাতাল লিল আলামিন। এখন বলেন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয়? সবাই বলেন, আরো জোরে বলেন। কোরআনের প্রথম সূরা কোনটা? সোয়াবেরও প্রথম কোনটা? সূরা ফাতিহা। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব? পার্লামেন্টের সামনেও না। পার্লামেন্টের সামনে আমাদের এমপি সাহেবেরা এমপু, ওনার হন বিকাশ এমপু, ভোট টোট নাই, এমপু। ছাগল পাগল এমপু। মাননীয় স্পিকার হালায়, আমার একখান ব্রিজ লাগবে। এটা না কয়ে কইছে, মাননীয় ব্রিজ, আমার একখানে স্পিকার লাগবে। এখন স্পিকার বলতেছে হালা এক্সপান্স করা হোক। ওকা আমি হালায়, আপনি হারালে কি কম হালায় কন? কি অবস্থা দেখেন। মহিলা যখন স্পিকার হলো, কয় আপনি মহিলা, আপনিও হালা। স্পিকার মহিলা হালায়, আমার বউ হালায়, মহিলা হালায়, প্রধানমন্ত্রী হালায় মহিলা, আমি জামু কই হালায়। এগুলি হলো এমপি। আরেকটা এমপি হয়েছে, একটা কাগজও পড়তে হবে না, এরকম করতে। কি নোংরা করেছে আপনাদের। এখানে একটা ছিল কি আজে বাজে গান, এগুলো শয়তানেও গায় না। শয়তানের মুখে এত বাজে কথা আসবে না। ঠিক না ঠিক? আল্লাহ আমার দেশটাকে আপনি হেফাজত করেন। শিরক আছে যেখানে আমরা নাই, তাবিজ কবজ যেখানে আমরা নাই। রাসূল খুব ঘৃণা করতেন। সূরা পড়ে ফু দেন, 10 লক্ষ টাকা নেন, একটা সূরা পড়ে এটা হালাল। এটা কি হালাল? একবার সূরা ফাতিহা পড়ে আবু সাঈদ খুদরি 30টা ছাগল নিয়েছেন। কয়টা? 30টা ছাগল নিয়েছেন। সাপে কাটা লোক, তিনি গিয়েছেন এক জায়গায়, গিয়ে দেখে গোত্রের সভাপতি যিনি, তাকে সাপে কেটে মেরে ফেলেছে। লোকেরা এসে জিজ্ঞেস করলো, আপনাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করে, এরকম কেউ আছেন? তিনি বলেন, আমি করি। তিনি সূরা ফাতিহা পড়লেন আঙ্গুল দেখে, এই বেটা লাভ দিয়ে উঠ। লাভ দিয়ে ওঠার পরে বলল, আগের দুধ দিয়ে খায়া নেই। রাসূল সবচেয়ে বেশি কি খেতে, আর আমার এখানে দুধ দেয়নি। হ্যাঁ দিবে, আমি চাইনি তো, সেই জন্য দেয়নি। দুধ আমি খুব বেশি খাই। দুধটা রাসূল রাতে খেতেন, আপনারাও খাবেন। সমস্ত অভাব দুধের ভিতরে আল্লাহ দূর করে দেয়। মানিকগঞ্জ তো একটা সমৃদ্ধ জেলা। মানিকগঞ্জে কি নেয়ামত, কত সুন্দর সুন্দর মাছ, শাক সবজি দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। ঠিক না বেটি? যেদিকে তাকায় সৌন্দর্যের লীলাভূমি। জান্নাত যেরকম
জান্নাতের পাশ দিয়ে নদী প্রবাহিত থাকবে। মানিকগঞ্জের প্রত্যেক গ্রামে নদী আছে না নাই? জান্নাতের মতো কিছু হবে না, কিন্তু ছায়া, একটু শ্যাডো, জাস্ট লাইক উই আর হ্যাভিং এ বিট অফ ফ্লাওয়ার অফ প্যারাডাইস। মনে হচ্ছে জান্নাতের মতোই একটা গ্রাম সাজানো। আসতেছি, ব্রিজ গুনতেছে আমার ভাইয়েরা, একটা দুইটা, শুধু ব্রিজ আর ব্রিজ। ব্রিজ মানে নদী, নদী মানে সুন্দর, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের মানিকগঞ্জকে আপনি আরো সুন্দর করে দেন। মানিকগঞ্জের সব মানিকদেরকে জান্নাতের জন্য কবুল করেন। কিন্তু শিরক করা যাবে, আল্লাহ ছাড়া কারো নামে ওয়াদা করা যাবে না। ওয়াদা করতে হবে কার নামে? আল্লাহর নামে। মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। যারা আল্লাহ ছাড়া কারো নামে ওয়াদা করে তারা শিরক করে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে। কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। একজনের দরবার আমরা বিশ্বাস করি, তিনি কে? 24 ঘন্টা যিনি ঘুমান না, তিনি কে? সব সময় বান্দার ডাক শুনে, তিনি কে? আল্লাহ। যখনই আপনি ডাক দিবেন তিনি সেখানে হাজির। গভীর রাত, কেউ জেগে নেই, মাছ হা করে আছে, সাগরে পড়ে গেছে একজন নবী আলাইহিস সালাম। মাছের পেটে চলে গেছেন, মাছও জানে না কাকে পেটে ধারণ করেছেন। মাছ ওনাকে গিলে ফেলবেন, উনি চিৎকার করলেন, লা ইলাহা ইল্লা আন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের আর গিলার সাহস হলো না, মাছ তাকে উগলে দিল। কি নাম? কি নাম? আল্লাহ বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। নুনজি ইউনূস বললেন না, আমি তোমার ডাক শুনলাম, তোমাকে যন্ত্রণা থেকে উদ্ধার করলাম। এইভাবে সব মুমিনদের জন্য আমি আল্লাহ জেগে থাকি। নুনজিল মুমিনিন একই শব্দ ব্যবহার করেছেন। আমি ফেরাউনের লাশটাকে জিয়ে রাখবো। সূরা ইউনূসে আল্লাহ বলছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি তোর লাশটাকে জিয়ে রাখবো। আজকে ফেরাউন মরেছে 3500 বছর আগে। কালকের একটা রিপোর্ট, ফেরাউনের শরীরে নৌকো বাড়ে, চুলও বাড়ে। নৌকো বড় হয়, চুলও বড় হয়। প্রতি 3 মাস অন্তর অন্তর তার শরীর থেকে একটা আওয়াজ বের হয়, কান্নার আওয়াজ। এটা তারা ইন্টারনেটে দিয়ে দিয়েছে। একটা বিষাক্ত ইঁদুর তার শরীরে ছেড়ে দেয়া হয়, তার শরীরের নখ আর চুলগুলো কেটে শেষ করে দেয়। ফ্রান্সের গবেষণাগারে গবেষণা হয়েছে, তারা বলেছে তার শরীরে এমন কিছু এলিমেন্ট আল্লাহ দিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তার শরীর মরবে না, শরীরের নখও বাড়বে, চুলও বাড়বে। বাঁচিয়ে রেখেছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমার আল্লাহ, সব সময় তোমার সাথে আছি না নাই? আল্লাহর ক্ষমতা আমার সাথে, আল্লাহর চোখ আমার সাথে। আমি যা করি সব দেখেন কে? এখন বলেন তিনি থাকেন কোথায়? আরশের উপরে, আরশের উপরে। কিন্তু তিনার ক্ষমতা সবখানে আছে না নাই? আল্লাহ বলছেন, ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই শেষ কথাটা যখন বলবেন জিনের গায়ে আগুন ধরে যায়। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল। যখনই কেউ এটা বলে জিন থাকতে পারে না। এজন্য যখনই আপনি অনুভব করবেন আপনার ঘরে কোনো অশরীরী জিনিস আছে, আপনি আয়াতুল কুরসি পড়েন, ঘরটাকে হেফাজত করে দিবেন কে? অথচ এই হাদিসটাও কিন্তু জিনই বলেছে। এই হাদিসটার রাবি কে? রাবি হলো জিন শয়তান। রাবি কে? জিন শয়তান। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল আমাকে কিছু জিনিস রাখতে দিলেন। একটা বড়, ওই যে আমরা ধান রাখি যে বড়, এগুলোকে কি বলি? হ্যাঁ, গুলা, গুলা, মের, বের, বের, মোটকা বলে আমাদের ওদিকে, মোটকা। তো এই মোটকার ভিতরে বাইতুল মালের ধান ছিল, রাষ্ট্রের ধান। আবু হুরায়রা ঘরে ছিল। তো তিনি দুপুরবেলা ধান চেক করতে এসে হাত দিয়েছেন, দেখে যে পশমি একটা হাত।
ওটার ভিতরে। তিনি চেপে ধরলেন। সে বলছে, ভাই আমাকে ছেড়ে দাও, আমি তোমার ধান আর চুরি করব না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা পশমি হাত আমার ধানের ভিতরে আমি পেয়েছি। আমি যখন চেপে ধরেছি তখন কথা বলা শুরু করেছে আর মাপ চাওয়া শুরু করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা জিন এবং শয়তানি, তারা আবার আসবে। পরের দিন আবার আসলো, তৃতীয় দিন আবার আসলো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, তোমাকে ধরে রাসূলের কাছে নিয়ে যাব। সে বলছে, আমাকে নিও না, আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি। ইদা আওয়া ইলা ফিরাশি, যখন রাতে ঘুমাতে যাবা আয়াতুল কুরসি পড়বা, আল্লাহ সারা রাত ফেরেশতা দিয়ে তোমাকে সাহায্য করে দিবে। তোমার বডিগার্ড থাকবে একজন ফেরেশতা, একজন ফেরেশতা। ছেড়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আর এই হাদিসটাও বললেন। রাসূল বললেন, সাদা আহুয়া কাযুব, ও মিথ্যু, কিন্তু কথাটা বলেছে সত্য, কথাটা বলেছে। এখন আমরা প্রতিদিন রাতে 5টা আমল করি, কয়টা? রাসূল বলেছেন, ওযু করবা শোবার আগে আয়াতুল কুরসি পড়বা, সূরা ইখলাস, নাস, ফালাক পড়বা 3 বার 3 বার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবা 33 33 34 বার, আর শেষে দোয়া পড়ে ডান কাত হয়ে শুয়ে পড়বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ওযু করে শোয় আল্লাহ তাদের রূহটাকে আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। যারা ওযু করে শোয় তারা ডান কাত যখন হয় ফেরেশতারা বলে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। আবার বাম কাত যখন হয় ফেরেশতারা বলে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেয়। করবো তো এই 5টা আমল? করবো তো? আজকে এই ছেলেরা হাঁটবা না, নো হাঁটাহাঁটি, বসো। আপনাদের কষ্ট হলে বলবেন, এত রাতে আমি মাহফিলে উঠি না। কষ্ট না, আমরা শান্তিতে আছি, বুঝছেন? হ্যাঁ, ঘুম আসলে কিন্তু খবর করে হলাম। আদা খাবেন, আদা। এই যে আদা খাওয়ায়, আদাটা জান্নাতের প্রথম শরবত। জান্নাতের প্রথম শরবত কি? আদা। আদা যারা খায় ভিতরে সব রোগ ভালো হয়ে যায়। আদা যারা খায় পেটে গ্যাস জমে না। আদা যারা খায় রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। আদা যারা খায় জীবনী শক্তি বেড়ে যায়। নিজের খায় আর কত অ্যাডভার্টাইজ করবো। আদা খাবেন, পেটে যখন গ্যাস জমবে কি খাইবেন? অ্যান্টাসিড না, অ্যান্টাসিড খাইবেন, একটা খাইবেন 3টা ব্যারাম বাইর হবে। নোংরা জিনিস, ফালতু জিনিস, যেগুলো গ্যাসের ট্যাবলেট খান, এগুলো অনেক রকমের রোগ সৃষ্টি করে। আদা খেয়ে নেবেন। কি খাবেন? আদা। আল্লাহ খাওয়ার তৌফিক দান করুক। এই যে হুজুর করে কি দেয়? কি দেয়? আদা। কিন্তু বহু হুজুর আছে খায় না, মনে করে এটা দিছে, এটা খামু। এই যে মুরব্বি চিনছেন, এই যে কতক্ষণ পরে পরে টানতেছে আদা। লবণ খায়েন না, কাঁচা লবণ খায়েন না, বিষ। আদা খান, কাঁচা আদা। শারাবুন মিন জানজাবিল, আল্লাহ বলছেন তোমাদেরকে আমি আদার শরবত খাওয়ায়া দেবো। সুবহানাল্লাহ। আবার বড়ই দিবেন। জান্নাতে কি দিবেন? আগে কি দিবেন? বড়ই দিবেন। ফি সিদরিন মাখদুদ ওয়া তালহিন মাদুদ আদিল্লিম মামদুদ মাইন মাসকুব ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ আফরুশিন মারফুআ ইন্না আনশানাহুন্না ইনশাআ। আলহামদুলিল্লাহ। ডানপন্থী যারা, আমরা কোন পন্থী? কোন পন্থী? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, পিতা মাতার খেদমত করি, ঠিক না ঠিক? কোন প্রতিবেশীকে আমরা কষ্ট দেই না। ডানপন্থীদের সব কাজ আমরা করব, আল্লাহ তৌফিক দান করেন। আর যারা মানুষকে কষ্ট দেয়, এদের যত ভালো আমলই থাকুক, ওরা কখনো জান্নাতে যেতে পারবে না। প্রতিবেশীকে কষ্ট দেয়। এক মহিলা, রাসূল বললেন, বুখারীর বর্ণনা, খুব নামাজি, খুব কালামি, 3 বার রাসূল বললেন ও জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আর এক মহিলার ব্যাপারে বললেন খুব বেশি নামাজি নয়, নামাজও পড়ে, আবার মাঝে মধ্যে নফল টফল খুব একটা বেশি পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো প্রতিবেশীর সাথে খুব ভালো ব্যবহার, প্রতিবেশী তাকে খুব পছন্দ করে। রাসূল 3 বার বললেন এই মহিলা জান্নাতি। আমরা 2টি আমল আজকে নিয়ে যাব। কয়টি? 2টি আমল যারা করবে তাদের জন্য আল্লাহ জান্নাত বাড়ি বানায়া দিবেন।
সূরা নাজিয়ার ভিতরে আল্লাহ বলছেন ও আম্মা মা খাফা ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। এটা সূরা রহমান আর সূরা নাজিয়াতে বলছেন ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কার কথা? কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। শুনছি না আমি, আরো জোরে কর। একটু হয়েছে একটু। আল্লাহু আকবার প্রথম ফরজ হওয়া, 3 নম্বর ফরজ হলো আল্লাহু আকবার। মনে রাখবেন, রাসূলের উপর প্রথম 5টা জিনিস ফরজ হয়। কয়টা? প্রথম ফরজ হয় তুমি উঠো, কম্বল গায়ে দিয়ে ঘুমানোর জন্য তোমাকে কোরআন দেন এই আইয়ুহাল মুদ্দাসসির কম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। তুমি উঠো, সতর্ক করো, রবের বড়ত্ব বর্ণনা করো। রাব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া সিয়াবাকা ফাতাহহির, কাপড় পবিত্র করো। ওর রুজজা ফাহাজুর, শহরে নগরে গ্রামে যত চরিত্রহীন আছে, চোর ছেচর আছে, এগুলো দিয়ে পিটায়া শহরটাকে পরিচ্ছন্ন করে ফেলো। সব আবু জেহিল্লা আবু লাহাইবা সব হেদায়া দিয়া রাসূল নিজের নেতৃত্ব প্রতিষ্ঠা করলেন। ঠিক না বেটি? এগুলো ছিল চোর ছেচর। কি ছিল? চোর ছেচর। আমাদের দেশেও চোর ছেচর নাই বোধহয়, ঘিওরে তো নাই একদম। হ্যাঁ, কই গেছো রে বাচ্চা ধন? হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে আরাম আছে। রিকশাওয়ালা কষ্ট করে কামাই করে, কিন্তু কামাইয়ের পরে শরীরে আরাম আছে না নাই? বউ বাচ্চা নিয়ে কি সুন্দর খায়, আবার যখন রিকশা চালায় ঘরে ফিরে কি সুন্দর গান ধরে। শোনো শোনো মুসলমান, করি আমি নিবেদন, এই দুনিয়া পানা হবে জেনে জানো না। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো আমারে মুনাজাত। কোন কবি? হ্যাঁ, আর আপনাদের ঠাকুরা কি কইছে? আমার পরানো জহচ তুমি তো। আরে বেটা, যদি একটু ঘুরায় দিতি আল্লাহর দিকে তুই তো তৌহিদ হয়ে যেত। ঠিক না বেটি? আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। ঠিক কিনা? একজন থাকবেন, তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তিনি ছাড়া আর কেউ থাকবে না। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। কি নাম? আরো জোরে বলেন কি নাম? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জিবরাইল আমিন আসলেন, বুখারীর হাদিস বলছি। রাসূলকে বললেন বাশশির উম্মাতাক, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে সুসংবাদ দেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ, যে কালেমাটা পড়বে আল্লাহর সাথে শিরক করবে না, সে জান্নাতি হয়ে যাবে। শিরক আছে যেখানে আমরা নাই। নামাজের আগে রাসূল পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সে আল্লাহ বলেছেন আম্মা মান খাফা, whoever
উইল হ্যাভ দ্য ফেয়ার অফ অলমাইটি। যে ভয় করবে মাকাম রাব্বিহি, আল্লাহর উপস্থিতি। কার উপস্থিতি? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন যেটা চায় সেটা করবে না। মন চাইলো বাপের মূর্তি বানায়া 400 কোটি টাকা নষ্ট করে দিল। আহা, ওনার কাজের ছেলে 400 কোটি টাকার মালিক। কত বড় সম্পদশালী মন্ত্রী আমরা পেয়েছিলাম। কামের পোলাই 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারে ঘুরে। তুমি আর কিসে ঘুরো? দুবাইতে ব্যবসা করে নিয়ে, ঠিক কিনা? এখন কই হেলিকপ্টার? হেলিকপ্টার কই এখন? আহা, কোন হারাম খোর জমিনে স্থায়ী হতে পারে না। হারাম থাকে একখানে, ও থাকে আরেকখানে। কোথায় তোমার টাকা? হারুন্ডার বাড়ি কোথায়? শুধু উত্তরাতে 12টা বাড়ি। ওই যে আউ আঙ্কে, উত্তরাতে কয়টা বাড়ি? একটাতেও থাকার কোন অবস্থা। দরবেশ সাহেব আপনাদের পাশেই বাড়ি। আজকে দরবেশ সাহেবের লোকের অত্যাচারে রোডে মানুষ কষ্ট পাচ্ছে। এই শয়তানগুলো বাহিরে থাকলেও কষ্ট, ভিতরে গেলেও। 2 মাস শ্রমিকদের বেতন দেয় না। শ্রমিকেরা পুরা রোড দখল করে বসে আছে। আমি আপনাদের এখানে ফুলবাড়িয়া থেকে ওই ভিতরে দিয়া ঘুরে ঘুরা গেছি একদম সেই কালামপুর। কালামপুর থেকে উল্টা এদিক দিয়ে আইসা এই পুরা রাস্তাটা ব্লক। তো একটা রাস্তা যারা আটকায় জাহান্নামে যাওয়ার জন্য এতেই যথেষ্ট। কোন মানুষকে রাস্তা আটকে যারা কষ্ট দেয় ওরা জান্নাতি হতে পারবে না। পানি যার বন্ধ করে দেয় সে জান্নাতি হতে। আপনি কারো পানি বন্ধ করে দিয়েছেন, আপনার জান্নাত আপনি বন্ধ করেছেন। মানুষের পানি রাস্তা কখনো বন্ধ করবেন না। আল্লাহ কি বন্ধ করে? আল্লাহর কথা শুনে না কত মানুষ, ঠিক না ঠিক? এই যে হিন্দু ভাইয়েরা কিছুদিন পর পর এক একটা পূজা করে, এই পূজাগুলিকে আল্লাহ পছন্দ করে? করে না। আল্লাহ পছন্দ করে একমাত্র কার ইবাদত? তিনি বলেন আমি তোমাকে একা বানিয়েছি, একাই আমাকে ডাকবা, ঠিক না ঠিক? কেন আমাকে ডাকার জন্য মধ্যখানে এই সমস্ত স্তম্ভগুলো তৈরি করে নিয়েছো? তারা বলে আমরা শুধু আল্লাহর কাছে যাওয়ার জন্য এগুলোর পূজা করি। লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ বলছেন আমার কাছে যাওয়ার জন্য ভায়া মিডিয়ার কোনো দরকার। ইমাম বলে আল্লাহু আকবার, আমরাও বলি আল্লাহু আকবার। ইমাম তাসবিহ করে, আমরাও তাসবিহ করি। ইমাম রুকুতে যায়, আমরাও রুকুতে যাই। ইমামেরটা ইমাম পড়েন, আমাদেরটা আমরা পড়ি, ঠিক না ঠিক? কি সুন্দর সিস্টেম। বরং ইমামকে আমরা ধরিয়ে দেই, এই জোহরের সময় কেরাত জোরে পড়বা না। এক জায়গায় ইমাম কেরাত জোরে পড়া শুরু করছে, মানুষ জানতো না এরে কেমনে থামাবে। পিছের থেকে একজন কয় চপ, সামনের থেকে 2টা কয় তুই চোপ। থাকবে নামাজ? নামাজ শেষ। এই জন্য নামাজে ঢুকার আগে মাসলা জানতে হবে, ঠিক না বেটি? ইমাম বুখারী বলছেন আল ইলমু ক্বাবলাল আমল, আগে আমলের আগে এলেম লাগবে। কি লাগবে? এলেম লাগবে। ইমাম যদি জোরে কেরাত শুরু করে কি করবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ঠিক না ঠিক? কারণ এই হাত বাঁধার পরে আর বাহিরের কথা বলা জায়েজ। এখন কার কথা বলতে হবে? আল্লাহর কথা। সুবহানাল্লাহ বললে খুশি হন কে? আলহামদুলিল্লাহ বললে খুশি হন কে? লা ইলাহা ইল্লাল্লাহ বললে খুশি হন কে? আর হক্ক হক্ক করলে খুশি হয় কে? এই যে জিকির বানাইছে, কত শয়তান যে দেখি ইউটিউবের বদৌলতে ডিজে জিকির। সব বান্দর গুলো এগুলোকে হসপিটালে নিয়ে যাও। শরীর লড়বে না, লড়বে অন্তর, কলিজা লড়বে, শরীর লড়বে না। কার কথা? আল্লাহর কথা। সূরা আনফাল 2 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মাকামা রাব্বি, সব সময় কার ভয়? কার ভয়? আহারে, রোজার সময় একজনের ভয়। কার ভয়? আল্লাহর ভয়। গলার ভিতরেও গড়গড়া করি না, কারণ ভিতরেও দেখতেছেন কে? পানির নিচে ডুব দিয়েও পানি খায় না, দেখছেন কে? ছোট্ট ছেলেও রোজা রেখেছে। আমি তাকে বললাম উইল ইউ ব্রেক ইট, এই ছেলে এটা ভাঙো।
বলছে নো, আই এম ডিটারমাইন্ড, আই উইল কিপ ইট, আমি এটা রাখবো। আমি আমার হুজরা খানায়, মসজিদের ইমাম ছিলাম বহুদিন, হুজরা খানায় ওকে নিয়ে অনেকগুলো নাস্তা দিলাম, জুস দিলাম, চকলেট দিলাম, পোলাপান যেটা পছন্দ করে, 9 বছরের বাচ্চা। দরজা লাগিয়ে বললাম যে ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, নো ওয়ান গোনা সি ইউ ম্যান, খাও ভালো করে, কেউ তোমারে দেখবে না। 15 মিনিট পরে দরজা খুলে দেখি ছেলে যে বন্ধ করে বসে আছে। আমি বললাম খেলা না কেন? কয় আমার আল্লাহ আমারে দেখতেছে। কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। কেউ দেখে না যেখানে, আল্লাহ দেখে সেখানে। কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা কবুল করে না সেটা কবুল করেন কে? হাজার গুনার পরেও মাফ চাইলে মাফ করে দেন কে? কি নেয়ামতের আল্লাহ পাইছি। সে আল্লাহ বলছেন আমার উপস্থিতি অনুভব করে যে রোজা রাখবে আমারে ভয় করে, আসমান জমিনে যত দূরত্ব, এত দূরত্ব আমি তার থেকে জাহান্নামকে সরাইয়া দেব। এই জন্য রোজা রাখলে সবচেয়ে বেশি খুশি হন কে? রোজাদারের মুখের দুর্গন্ধ কার কাছে প্রিয়? কিন্তু আপনি 1 মাস ধরে দাঁতই মাজবেন না, এটা প্রিয়? এটা প্রিয়? কিছু লোক আছে মুখের থেকে পায়খানার গন্ধ ওঠে, ও যখন কথা কয় পোলাপানে কয় ভালো আছো। 5 বার দাঁত মাজতেন রাহমাত আল্লিন, ওনার উপর দাঁত মাজাটা ফরজ ছিল, ওনার উপর তাহাজ্জুদের নামাজটা ফরজ ছিল। এত পরিচ্ছন্ন থাকতেন, তারপরেও জিবরিল আমিন যখন আসতেন কতবার মাজতেন তার কোনো হিসাব। আর আমরা কি করি? রাতের বেলা একটু পেস্ট একটু লাগা, বাস শেষ, দাঁত শেষ, মাড়িও। আর জেলটা হলো ইহুদিদের অধিকাংশ জিনিসের ভিতরে শুকরের চর্বি দেয়া, যেমন হিন্দু ভাইদের অধিকাংশ জিনিসের ভিতরে গরুর মুখ দেয়া। কিসের মুখ? গরুর মুখ। করোনা হলো ওনাদের ঠাকুরে কয় গরু কা বল ফেলো করোনা চলা যায়গা, গরুর মুখ খা করোনা চলে যাবে। দেখছেন না গরুর পাছায় মুখ লাগে মুখ খাইতেছে, দেখছো না? ওদের এক মন্ত্রী ছিল নিজের মুখ নিজে খাইতো, মুরারজি দেশাই। তো মানুষ জিজ্ঞেস করলো যে কেউ আপকা बोल आप पी लेते हैं? करे भाई मेरा सारी विटामिन यहाँ से निकल जाता है, मैं इसको घूम लेता हूँ। আমার পেশাবের সাথে আমাদের শরীরের ভিটামিন চলে যায়, আমি এটা খায়া ফেলাই। ইন্নামাল মুশরিকুনা নাজাস, যারা শিরক করে তারা নোংরা হয়, অপবিত্র হয়, ঠিক না? ঠিক। এজন্য শিরক আছে যেখানে আমরা নাই। আমার প্রিয় হিন্দু ভাই বোনেরা, আপনাদের কিতাবগুলো পড়েন। কিতাব 7টা কিতাব পড়লে আপনারাও পড়বেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সূরা রহমানে আল্লাহ বলছেন অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আমাকে ভয় করবে আমি তাকে 2টা জান্নাত দিয়ে দেব। কয়টা? 2টা জান্নাত। একটা জান্নাত 10টা পৃথিবীর চেয়ে বড়, 10টা পৃথিবীর চেয়েও বড়। তখন এটা ছোট মনে হবে আমাদের কাছে। এখন যেমন আমাদের ঘরটা আমাদের কাছে খুব ছোট্ট মনে হয়, তখন এই পৃথিবী 10টা পৃথিবী জান্নাতীদের কাছে কি মনে হবে? কারণ এক একজন মানুষের শরীরে যা রগ আল্লাহ দিয়েছেন এরকম 10টা পৃথিবীকে মুড়িয়ে ফেলা যাবে। যেমন মাথার ভিতরে 2700 কোটি বেইন, বুকের ভিতরে আছে 2500 কোটি বেইন। এগুলো যদি এরকম করে জোড়া লাগানো হয় 10টা দুনিয়া ছাড়িয়ে যাবে। এত বেশি জিনিস আল্লাহ শরীরে দিয়ে রেখেছেন। আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের শরীরে আমি কি দিলাম তোমরা কি দেখো না? এই যে আঙ্গুল, একটা আঙ্গুলের নিচে 20,000 ব্যাকটেরিয়া থাকতে পারে। একটা আঙ্গুলের মধ্যে হাজার হাজার রেখা আল্লাহ দিয়েছেন। এই রেখার ভিতরে মানুষের জীবনের সব আমলগুলো ভরে দেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যা ভালো করেছো দেখার ব্যবস্থা করে দিবেন কে? যাররা বললেন যেটা এখন খালি চোখে দেখা যায় না।
জাররা মানে হলো বালুর ভারীটা পড়ে যায়, হালকাটা বাতাসে ঘুরে বেড়ায়, যেটা আমরা খালি চোখে দেখি না। কিয়ামতের ময়দানে ওটাও দেখার ব্যবস্থা করে দিবেন কে? এই জন্য ভালো কাজ যত ছোটই হোক ঘৃণা করব না, গুনার কাজ যত ছোটই হোক করব না। ঠিক আছে তো? গুনার কাজ করব না, আর ভালো কাজ ছাড়বো না। ভালো কাজ ছাড়বো না, যে কোনো ভালো কাজ। রাস্তায় একটা ইট পড়ে আসে, সরায়া দিলাম, এটাও ইমানের কাজ। এটাও কিসের কাজ? ইমাতাতুল আদা আনিত তরিক। রাস্তায় একটা গাছ পড়েছিল, বুখারীর হাদিস, একজন সাহাবী গাছটা কেটে সরিয়ে দিয়েছেন, রাসূলের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। একটা গাছ রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। কোন মানুষের মৃত্যুতে আমরা খুশি হব না, কারো মৃত্যুতে না। ইন্টারনেটে এখন বাজে একটা প্রচলন শুরু হয়েছে, একটা লোক মারা গেছে, পোলাপান লেখে আলহামদুলিল্লাহ, আরেকটা উইকেটের পতন। না, এটা যেন না হয়। রাসূল দেখলেন সাল্লাল্লাহু, একটা ইহুদির লাশ যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লাশ। রাসূল বলছেন, হোক সে ইহুদি, কিন্তু সে মানুষ ছিল। কি ছিল? মানুষ ছিল। দুনিয়ার জীবন শেষ করে যাচ্ছে, তার জন্য কাঁদার লোক আছে না নাই? কথা বলেন না কেন? আপনার কাছে সে খারাপ, কিন্তু তারও আত্মীয় স্বজন আছে না নাই? আপনি তাদের দুঃখী একটু দুঃখী হলেন। কি হলেন? দুঃখী হলেন। এই জন্য কারো বেদনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় হাসতেন না। যে কারো বেদনায় ব্যথিত হওয়া, এটা নবীর সুন্নাহ। কারো আনন্দে আনন্দিত হওয়া নবীর কি সুন্নাহ। মানুষকে ভালোবাসো, আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দে এই দেশটাকে। ঠিক না ঠিক? আপনি মানুষকে ভালোবাসবেন, সবচেয়ে বেশি ভালোবাসবেন আপনার নবীকে আলাইহিস সালাম। নবীর পরে ভালোবাসবেন পিতামাতাকে। কাকে? পিতামাতাকে। নবীর সুন্নাহ ছাড়বো না, পিতামাতা বললেও ছাড়বো না। ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, টাকনোর উপরে কাপড় পরতে হবে, কখনো টাকনো আমরা ঢাকবো না। রাজি আছি তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোষ ছোট করো, মোষকে ছোট করো, দাড়িকে ছেড়ে দাও। আমরা মোষকে মোটা করে রাখি, অনেকে আবার দাড়িকে চেঁচে ফেলি। আছে না নাই? তোমার দাড়ি রাখো না কেন? তুমি দাড়ি রাখবা, সুন্দর ছেলে, দাড়ি রাখবা। দাড়ি রাখলে চেহারা এমনি সুন্দর হয়ে যায়। দেখেন না এখন বিভিন্ন খেলোয়াড় বেলোয়াড়, তারপরে এসব সোর্স আমাররা দাড়ি রেখে চেহারা সুন্দর করে, দেখেন না? আমরা রাসূলের সুন্নাহ রাখবো। রাজি আছি তো? কথা কন না কেন? কোন নবী আলাইহিস সালাম চুল ছোট রাখতেন না। সব নবীদের চুল কি ছিল? বড় ছিল। আদম আলাইহিস সালামের চুল এত বড় ছিল, উনি জান্নাতের দৌড় দেওয়ার পরে গাছের সাথে চুল পেঁচায় গেছে, এত বড় ছিল। কিন্তু রাসূল দেখেছেন তিনটা পদ্ধতিতে, লিম্মা, জিম্মা, অপরা। লিম্মা, জিম্মা, অপরা। লিম্মাটা হলো এই ঘাড়ের এই যে ঘুটনি পর্যন্ত ঝুলানো, এখানে এই মেনকাপ, মেনকাপ আতওয়াল হাত্তাল মেনকাপ, এই যে ঘাড়ে যে একটা গোটা আছে না, এই মেনকাপ, এর নিচে যেন না যায়। এর নিচে যারা যাবে এরা হলো বাউল। আর বাউল মানে বাল দেবতার পূজারী, এরা মুশরিক। লালন্যা ছিল এক মুশরিক খবিশ। লালন্যার ওখানে যেগুলো যায়, এগুলো কি? কথা বল না কেন? দেখতে তো মনে হয় মসজিদের ইমাম, এক একটা দাড়ি কি। আমি একবার ওই ওখানে কুষ্টিয়া ওখানে গিয়েছিলাম দেখার জন্য, মুখ টুক বেঁধে গিয়ে দেখি যে সর্বনাশ, লালবাগ হাটাজারির সব মুহাদ্দিস সেখানে বসে আছে, এক একটা দাড়ি কি। সন্ধ্যার পরে দেখি যে সবগুলো ধানের নিচ থেকে ধোঁয়া উঠতেছে, গাজা গাজা টানা শুরু হয়েছে। এক টানেতে যেমন তেমন, দুই টানেতে রাজা, তিন টানেতে আকাশ দিয়ে ওড়ে, চার টানেতে সাজা। খাইতেছে সব গাজার গাজা। এই মানিকগঞ্জে এরকম বাউল শিল্পী আছে না নাই? বেশি নাই বোধহয়। একতারা বাজায়। আবার আপনাদের ওই শয়তানে কয়, সেই দিন খাজায় নাচ ছিল যেই দিন। কত বড় বেয়াদব একজন আল্লাহর ওলিকে তুই নাচাস। খাজা বুঝি নাচছিল? খাজা মঈনুদ্দিন চিশতি এসেছিলেন ভারতের সব মসজিদদেরকে ধ্বংস করার জন্য, সব মূর্তিকে নামিয়ে ফেলার জন্য। ঠিক না ঠিক? একই সাথে এসেছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, আযান দিলেন, গৌর গোবিন্দের সব তত্ত্ব
ভেঙে খান খান হয়ে গেল। একজনকেও মারেন নাই। সিলেটের দরজায় তিনি দাঁড়ালেন। শাহজালালের তলোয়ার এখনো আছে না নাই? গেলে দেখবেন শাহজালালের সেই তলোয়ার দেখে আমি বুঝতে পেরেছি জেহাদের মানি হলো বাঁচতে শেখা। আমরা জেহাদ করে বাঁচতে চাই, ঠিক না ঠিক? বললেন এই যাও, এটার ভিতরে কি? এটার ভিতরে সম্পদ। সম্পদ, হ্যাঁ ঠিক আছে, নিয়ে যাও। বিশাল একটা সন্দুক আসলো। মা ফি হাদিহি সন্দুক। ওখানে টেপটা খুলে দেখে গৌর গোবিন্দে বসে রয়েছে এটার ভিতরে। কিরে খবর কি? আমি আর শিরক করব না, এখানে থাকবো না, ঠিক আছে বিদায় হয়ে যাও। মুসলমান কোনো দিন কারো উপরে আঘাত করে না, যখন সে মাফ চায় তাকে মাফ করে দেয়। আমার নবীও সবাইকে মাফ করে দিয়েছেন, ঠিক না ঠিক? দেন নাই? মাফ করে দেন নাই? 80টা যুদ্ধ, 500-র বেশি লোক মরে নেই। কয়শ? 500। আর আমাদের যুদ্ধে কয়জন মরছে? বিনা যুদ্ধেই 1500 মাইরা ফালাইছে এই বেডি, শুধু নিজে ক্ষমতায় বসে থাকার জন্য, ঠিক না ঠিক? 10,000-এর উপরে আহত নিহত আহত হয়েছে। কারো পা নাই, কারো চোখ নাই, ছোট্ট ছোট্ট শিশু সহ কাউকে সে বাদ দেয় নেই। হেফাজতের কত হুজুর মারা গেছে, এখনো তাদের লিস্ট প্রকাশ হয় নাই, ঠিক না ঠিক? আর্মিদের 57 জন অফিসার দুনিয়াতে নাই। আমার আল্লাহ বলছেন আমার উপস্থিতি সব সময় টের করবি, আমি তোকে দেখছি। এটা যদি মনে থাকে, কেউ কোনো অপরাধ করবে না, কারো সম্পদ চুরি করবে না, জমি লুট করবে না, ঠিক না ঠিক? সব সময় দেখেন কে? খলিফা হারুনুর রশিদের নাম শুনেছেন তো? খুব ভালো মানুষ ছিলেন তিনি, খুবই ন্যায় নীতিবান। ওনার বিবি ছিলেন জোবায়দা। কি নাম? জোবায়দা। বিবির ভালোবাসায় তিনি বাগদাদ থেকে মক্কা শরীফ পর্যন্ত একটা নদী খনন করেছেন মিষ্টি পানির, এটার নাম হলো নাহারে জোবায়দা। সেই বিবিও ছিলেন তাহাজ্জুদ গুজার, উনিও ছিলেন তাহাজ্জুদ গুজার, অত্যন্ত নেককার মানুষ। একদিন বিবি বলল, এই হারুন, তুমি কিন্তু জাহান্নামে চলে যাবে। এখন তো তিনি পেরেশান, কারণ রাসূল বলেছেন তোমরা বিবিদের কাছে যারা ভালো তারা কার কাছে ভালো? আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। খলিফা হারুনুর রশিদ চলে গেলেন মুফতি সাহেবের কাছে। মুফতি সাহেব, আমি তো বিপদে পড়ে গেছি, আমার বিবি বলেছে আমি জাহান্নামী। মুফতি সাহেব বলছেন, খলিফা সাহেব আপনি এমন কোন কাজ করেছেন কিনা যেখানে দুনিয়ার কেউ ছিল না, একমাত্র ছিলেন কে? আল্লাহর ভয়ে আপনি ওই কাজটা করেননি, এমন কোন স্মৃতি মনে পড়ে কিনা? হ্যাঁ মনে পড়ে। কি? 18 বছর বয়সে আমার চাচাতো বোনের সাথে একটা লাইন ছিল। আমাদের বহু যুবকের লাইন আছে না নাই? এখানে অবশ্য সেই যুবকগুলো আসে নাই, ইন্টারনেটে যারা লাইন করে এসেছে না। ইন্টারনেটে এক মেয়ের সাথে কথা বলে চুমু দিয়ে রাখতেছে। হের বউ দেখে ফেলাইছে, কয় কারে চুমু দিলাম? কয় আমার আঙ্কেল রে চুমু দিলাম। আঙ্কেল, আঙ্কেল, এই যে আঙ্কেল একটু আগে ফোন করছিল আমার, আঙ্কেল আপনারে চুমু দিলাম। আপনি যতই ছোল চাতুরিকে দুনিয়াতে করেন, একজনকে আপনাকে চিনেন, তিনি কে? সব আপনার রেকর্ড তার কাছে আছে না নাই? আপনি বলার আগে তিনি রেকর্ড করে ফেলেন। খলিফা হারুনুর রশিদ বললেন, হুজুর আমি আমার চাচাতো বোনের প্রেমে উতালা ছিলাম। চাচাতো বোন একবার এক রুমে আমাকে ডেকে নিল, আমি সেখানে গিয়ে মনে করলাম আমার আল্লাহ আমাকে দেখছেন, আমি সেখান থেকে ভেগে চলে আসছি। আমি তার সেই কুপ্রস্তাবে আমি রাজি হইনি। এবার মুফতি বললেন, তাহলে আপনার জন্য আল্লাহ 2টা জান্নাত রেখে দিয়েছে। অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহর ভয় করে কোন অপরাধ ছেড়ে দিবে তার জন্য কয়টা জান্নাত? বাড়ি গেলেন, বললেন বিবি তোমার কথা সত্য নয়। বলছে কি বলো? বলছে আমার বয়স যখন 18 তখন আমার চাচাতো বোন আমাকে প্রস্তাব দেয়, আমি তার প্রস্তাবে রাজি হই নাই, আমি আল্লাহর ভয়ে সেখান থেকে পালিয়ে গেছি। আমার আল্লাহ বলেছেন কেউ যদি আমার ভয়ে কোনো কাজ ছেড়ে দেয়, আমি 2টা জান্নাত তাকে দান করে দেব। মুচকি হাসছেন বিবি। কয় মুচকি হাসো কেন? কয় তুমি যে চরিত্রবান এটা বের করার জন্য আমি ওই কথাটা কইছিলাম। ওইটা না কইলে তো তুমি যে এত সুন্দর চরিত্রের এই ঘটনটা আমি জানতাম না। আলহামদুলিল্লাহ বলি।
বিবি স্বামীর জন্য দোয়া করবে, স্বামী বিবির জন্য দোয়া করবে, রাসূলের সুন্নাহ। মা খাদিজাতুল কুবরার জন্য দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। আর বিবির কাছে গেলে ইবাদত হয়। কি হয়? ইবাদত। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। সারা বছর রাঁধে কারা? কারা? কাপড় ধোয় কারা? ঘর পরিষ্কার করে কারা? শিশু পালন করে কারা? কিল খায় কারা? মারেন কেন? কেন মারেন? তুই তো অঙ্গারি করে কোনো বিবিকে বলবেন না। তুই তো অঙ্গারি করে বলা নিষেধ। তাকওয়া সবচেয়ে বেশি লঙ্ঘন হয় মেয়েদের সাথে। এই জন্যই মেয়েদের সাথে বিয়েতে রাসূল সবচেয়ে বেশি তাকওয়ার আয়াত পড়তেন। তাকওয়ার আয়াত দিয়ে বিয়ে শুরু করতেন, জুমাও শুরু করতেন তাকওয়ার আয়াত দিয়ে। ঠিক না ঠিক? জুমার প্রতিদিন জুমাতে রাসূল পড়তেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমরা আল্লাহকে ভয় করব তো? এখন ভয় কেমনে আসবে সেটাও কোরআন শরীফে নাই বোধহয়। সূরা বাকারার 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানুষ, ইবাদত করো কার? তুমি কই আছিলা? কই আছিলা? সোনার চান। আপনাদের কষ্ট হচ্ছে না? ইন্না লিল্লাহ। ফজর পড়বেন কখন? এখান থেকে পড়ে যাবেন? হ্যাঁ, কি কয়? হ্যাঁ, আপনাদের শোনেন, রোগীর চাহিদা অনুযায়ী যদি ডাক্তার ওষুধ দেয়, রোগী বাঁচবো না মরবো? মরবো রোগী। হ্যাঁ, আমি চালাবো ইনশাল্লাহ আরো কিছুক্ষণ। কোন নবী 12টার পরে না, এশার পরেই কথা বলেন না, এটা মনে রাখবেন। একজন নবীও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলা ইশা ওয়াল হাদিসা বা'দা। এশার আগে তিনি ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা অপছন্দ করতেন। আশেপাশে যদি কোনো হিন্দু ভাই বোন থাকে আমাকে মাফ করে দিবেন, এই কমিটিকে ধরবেন। আমি এত রাত করতে চাইনি, আমি চলে আসছি অনেক আগেই। এই কমিটিকে ধরবেন আপনারা। আমি মাপ চাচ্ছি আপনাদের কাছে। অনেকের ঘুমের ডিস্টার্ব হচ্ছে, রুগী থাকতে পারেন, এটা মানুষের অধিকার। আপনি কখনো মাইক বাজিয়ে আরেকজনের ঘুম নষ্ট করতে পারেন না, এটা আপনাকে আল্লাহ অধিকার দেয়নি। কোনো ভাইয়ের যদি অধিকার নষ্ট হয় আমাকে মাফ করে দিবেন। আমি আয়াতটা শেষ করে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো। এই বসেন, এই এই বসেন, বসেন। হ্যাঁ, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। মন যেটা চায় সেটা করব না। মন চায় একটা সুন্দরী মেয়ে যাচ্ছে, তার দিকে তাকায়, প্রথম লুক দিয়ে নিচের দিকে তাকাবেন, একটু লিঙ্গার করবেন, চোখে আল্লাহ সীসা গরম করে ঢেলে দিবেন। যখনই কোন সুন্দরী অন্য ধর্মের মহিলা পড়ে কি করব? নিচের দিকে তাকিয়ে নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহুম্মা আজরনা ফি মুসিবাতিনা ওয়াখলিফনা খায়রাম মিনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যখন কেউ কোনো বিপদে পড়ে যদি এই দোয়াটা পড়ে, যেটা তার হারিয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস তাকে দান করে দেন কে? আল্লাহ তাকে দান করে দেয়। যখনই স্যান্ডেল ছিলার বিপদে পড়লেও কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। যে কোনো রকমের কষ্ট, যখনই কিছু মন চাইবে কার কাছে চাইবো? ভয় আসলে 3টা সূরা পড়বো। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন। এই 3টা পড়ে ফু দিবেন, হেফাজত করে দিবেন কে? আর যখন একা থাকবেন সূরা ফাতিহা পড়বেন, আপনার সাথে কথা বলবেন কে? একবার পড়বেন অর্ধেক কোরআনের সওয়াব আমলনামায় উঠে যাবে, 2বার পড়বেন কোরআন খতম হয়ে যাবে। আবার রাসূল বলছেন, সূরা জিলজাল একবার যে পড়বে তাকেও আল্লাহ অর্ধেক কোরআনের সওয়াব আমলনামায় দান করে দিবে। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।
আল্লাহ বলছেন যে নিজের মন অনুযায়ী চলে না, আমরা আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলবো। ঠিক না বা ঠিক? ফজরের সময় ঘুমাতে মন চায়, কিন্তু আল্লাহ চায় কোথায় যাও, কোথায় যাও? আজান হবে যেখানে নামাজ পড়বো। আজান হওয়ার সাথে সাথে আর দেরি নাই। কোন সূরা? সূরা জুমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কার কথা? আল্লাহ বলছেন, ও মুমিনেরা, যখন জুমার দিন মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহর জিকিরের দিকে সাই করো। সাই মানে দৌড়ানোর চেয়ে কম, হাঁটার চেয়ে বেশি সাই করো, আর আল্লাহর জিকির করো। ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, ব্যবসা বন্ধ করো, চাকরি বন্ধ করো। জুমার দিন যারা অফিস খোলা রাখে এদের উপর আল্লাহ লানত। জুমার দিন আজানের পরে, 5 ওয়াক্ত আজানের পরে যারা ব্যবসা চালাও, তোমার ব্যবসা হালাল না, হারাম ব্যবসা তোমার। ওই পয়সা খায়া যা ইবাদত করবা, কিচ্ছু কবুল হবে না। কার হুকুম? কার হুকুম? শরীর চলে কার হুকুমে? আপনার রুটা আছে কার হুকুমে? আপনার দাড়ি বড় হচ্ছে কার হুকুমে? তা আপনি কিভাবে আল্লাহর হুকুম অমান্য করে আপনার ব্যবসা খোলা রাখেন? আল্লাহ বলছেন, ওয়াদারুল বাই', ব্যবসা বন্ধ করে দাও। কার আইন? যেমন রোজায় আমরা আইন মানি কার? সরকারে যদি ঘোষণা করে 10 কোটি টাকা করে দেয়া হবে, কোন রোজাদার ভাঙবে রোজা? ভাঙবে না, একটা ফকিরও ভাঙবে না। ঠিক না ঠিক? কাকে ভয় করছে? আল্লাহকে। আবার মাগরিবের পরে আপনি যদি বলেন 1 ঘন্টা পরে ইফতার করবি, তোরে 1000 করে টাকা দিব, কেউ শুনবে? বলবে তোর টাকা তুই খা, তোর টাকা তুই খা। আমরা হুকুম মানবো কার? রাসূল বলেছেন, যত তাড়াতাড়ি ইফতার করবেন তত বেশি বরকত আপনারা পেয়ে যাবেন। ইহুদিরা তাড়াতাড়ি ইফতার করে না, দেরিতে করে। তোমরা দেরিতে ইফতার করবা না। ইহুদিরা সেহরি খায় না, তোমরা সেহরি খাও। ফিস সাহুরে বারাকা, সেহরিতে বরকত আছে, রোগ শোক ভালো হয়ে যাবে। এই জন্য আল্লাহর উপস্থিতি বোঝার জন্য আমরা রোজা রাখবো। রাসূল প্রতিদিন, প্রতি সপ্তাহে 4টা রোজা, 2টা রোজা রাখতেন সপ্তাহে, আর মাসে রাখতেন 11টা। মাসে কয়টা? গত সোমবারে কে কে রোজা রাখছেন হাত তোলেন তো। একজনও নেই। আহারে মাশাআল্লাহ, এত ছোট ছেলে, তুমি রোজা রাখছো বাবা? আল্লাহ তোমার হায়াত দারাজ করুন। সোমবারে রাসূল কেন রোজা রাখতেন বলেন তো? সোমবারে ছিল রাসূলের জন্মদিন। আমরা এখন কি করি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু দুম্বা। আছে না? 2-4টা পয়সা হয়েছে ওনার। উনি এখন হ্যাপি বার্থডে টু কুটকুট। বন্ধু বান্ধবের দাওয়াত দেয়, কত তামসা করে। ছাগলের বাচ্চা কোথায় যায়? কিসের তামসা করস তুই? তোর হ্যাপি বার্থডে না, তোর স্যাড বার্থডে হয়ে যাবে। আমরা জন্মদিন উৎসব করব কি রেখে? কি রেখে? রোজা রেখে। আবার এই সোমবার দিন প্রথম ওহী নাজিল হয়। এই 2টা কারণে রাসূল সোমবার রোজা রাখতেন, আর বৃহস্পতিবারে রোজা রাখতেন। বেহেশতের দরজা আল্লাহ খুলে দেয়। রাখবো তো? রাখবো তো? রোজা রাখাই ভালো। আল্লাহ বলছেন, ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইয়াতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। শেষে বলছেন, আনতাসুমু খায়রুল লাকুম। বলছে তোমরা সফরে রোজা ভাঙো, অসুস্থ থাকলে রোজা ভাঙো, ফেদিয়া দাও। কিন্তু শেষে একদম বললেন রোজা রাখাটাই কি? রাখাটাই ভালো। আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রোজা রাখো। রাসূল সফরেও রোজা, এই সব সময় এই 11টা রোজা তিনি কখনো ভাঙতেন না। বিশেষ করে মাসে 11টা রোজা। বিজিরের রোজা রাখতেন 3টি, মাসের মধ্যখানে 13, 14, 15। আমরা এটা রোজা রাখবো। রোজা রাখলে কার উপস্থিতি আমরা অনুভব করি? কার? আল্লাহর উপস্থিতি অনুভব করি। আমরা সব সময় 5 ওয়াক্ত নামাজে জামাতে শামিল হব। রাজি আছি তো? একটু ছোট্ট করে হাত তুলি, কষ্ট দেই। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ রোজা, ফরজ নামাজ, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। ঘরে সুন্নত পড়বো, নফল পড়বো। রাসূল বলছেন, ঘরগুলোকে কবর বানায়ও না, মসজিদও বানায়ও না। কবরে কোনো নামাজ পড়া যায় না। ঠিক না ঠিক? আমাদের অনেকের ঘর আছে, কোনো নামাজ আমরা ঘরে পড়ি না।
রাসূল নফল, সুন্নত, বিতের, ওয়াজিব সব কোথায় পড়তেন? ঘরে। আর ফরজ কোথায় পড়তেন? মসজিদের পাশে আমার কবর দিয়া মানিকগঞ্জের ভোজের শক্তি নাই। আর শক্তি নাই গলায়? বলেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার। ওনার কবর কোথায়? মসজিদের পাশে। কি বরকতি মানুষ, আল্লাহ তাকে মাফ করে দিক। আরো জোরে বলি আমিন। এবার আমাদের ঠাকুরের কোন কবিতা দেখান তো এরকম। স্বাধীনতার আমাদের জাতীয় সঙ্গীত তিনি লিখেছেন, ওনার মৃত্যুর পরেই উনি লিখেছেন এটা। 1941 সালে উনি মারা গেলেন, তো আমরা 71-এ পেলাম স্বাধীনতা, এরপরেই উনি কবরে থেকেই এটা লিখেছেন। এটা লিখেছে কেলকাটাকে এক রাখার জন্য, বঙ্গমাকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন। আর এটারে বানায় দিয়েছে জাতীয় সঙ্গীত। এক পোলারে বাপ পড়াইতেছে, আমার সোনার বাংলা। পোলা কয়, আমার সোনা বাংলা। এই যে এটা আবার পোলা মানে ইন্টারনেটে তুলে দিয়েছে। বাংলাদেশের নাম থাকবে, যেমন হিন্দুস্তানের জাতীয় সঙ্গীত আল্লামা ইকবাল লিখেছেন। এই মোদি জানোয়ারটাই সেটা চেঞ্জ করেছে। তিনি লিখেছেন, সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা। এটা আল্লামা ইকবালের লেখা। আর ওরা আমাদের উপর ওদেরটা চাপিয়ে দিয়েছে। আমরা এটা মানি না, কারণ এটার ভিতরে আমাদের কোরআন বিরোধী কথা আছে। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, আমার পানে বাজায় বাঁশি। আকাশে কি বাঁশি বাজায়? কথা কন না কেন? বাঁশি বাজানো হালাল না হারাম? তো এই বাঁশি ঢুকলো কেন এখানে? আকাশ কার? জোরে বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। তিনি আল্লাহর প্রশংসা করতে পারেন নাই। তিনি বলেছেন, আমি মরিতে চাই না সুন্দর ভুবনে। যিনি ভুবনটা সুন্দর করলেন তার নাম নাই। ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। আর নজরুল যেহেতু আল্লাহকে ভালোবাসতেন, তিনি লিখেছেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। কার শুকরিয়া? তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন। ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ। কি সুন্দর লেখা। তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে, করিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ।